আল্লাহ রব্বুল আলামিন সূরা আনআমের মধ্যে জানালেন, আমি আল্লাহ রব্বুল আলামিন গোলামের 5 প্রকার গোলামকে আমি আল্লাহ রহমত দিয়া থাকি। কয় প্রকার? 5 প্রকার গোলামকে আমি আল্লাহ ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। 5 প্রকারের গোলামকে আমি আল্লাহ রহমতের চাদর দ্বারা আবদ্ধ করে রাখি। 5 প্রকারের গোলামকে আমি আল্লাহ ক্ষমা করে দেই। 5 প্রকারের গোলামকে আমি আল্লাহ রহমত দ্বারা ভরপুর করে দেই। জানার দরকার আছে না নাই? 5 প্রকার লোক সম্পর্কে আমরা জানবো যতক্ষণ পর্যন্ত সময় হয়। এইবার আল্লাহ রব্বুল আলামিন জানালেন, ও দুনিয়ার গোলাম, দুনিয়ার গোলাম রে, আমি আল্লাহ রব্বুল আলামিন 5 প্রকারের গোলামকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। প্রথম কথা, আমি আল্লাহ কেমন করে গোলামকে ভালোবাসি আল্লাহ রব্বুল আলামিন জানালেন, কুল লিমান মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল লিল্লাহ কাতাবা আলা নাফসিহির রাহমাহ لَيَجْمَعَنَّكُمْ إِلَى يَوْمِ الْقِيَامَةِ لَا رَيْبَ فِيهِ الَّذِينَ خَسِرُوا أَنفُسَهُمْ فَهُمْ لَا يُؤْمِنُونَ। আল্লাহ রব্বুল আলামিন জানালেন, কুল লিমান মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল লিল্লাহ। হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন গো, ও হাবিব, কুল লিমান মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল লিল্লাহ। মানুষকে জানান আসমানের মালিক এবং জমিনের মালিক কে। আসমান এবং জমিনের মালিক যিনি, তিনি আর কেউ নয়, তিনি আমার আল্লাহ। আমার আল্লাহ জানালেন, মিনাস সালিহাত কুল লিমান মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল লিল্লাহ কাতাবা আলা নাফসিহির রাহমাহ। হাবিব, তিনি এমন একজন মালিক গো, যে আল্লাহর কথা আপনি বলতে চান। আসমান এবং জমিনের মালিক যে আল্লাহ, সেই আল্লাহ রব্বুল আলামিন নিজের নামের উপরে দয়ার ভান্ডার লিখে দিয়েছেন। সেই আল্লাহ দয়ার ভান্ডার লিখে দিয়েছেন, সেই আল্লাহ দয়ার ভান্ডার লিখে দিয়েছেন। আর আল্লাহ রব্বুল আলামিনের হাবিবুল্লাহর সাহাবী হযরতে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لما قضى الله الخلق كتب في كتابه فهو عنده فوق العرش أن رحمتي غلبت غضبي। আল্লাহর হাবিব সরকার দো আলমের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, আল্লাহ রব্বুল আলামিন যখন তাম দুনিয়া আসমান জমিন লৌহ জগৎ তৈরি করেছেন, যখন আল্লাহ রব্বুল আলামিন আরশ মহল্লা তৈরি করেছেন, আরশ মহল্লার মধ্যে লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন একখানা আয়াত, একখানা লেখনী লিখে লিখে আসমান এবং জমিনের মানুষকে জানায়া দিয়েছেন, দুনিয়ার মানুষেরা রে, আমার দুনিয়ার মধ্যে যতগুলা সৃষ্টি আছে সকল সৃষ্টির উপর আমি আল্লাহ রব্বুল আলামিন দয়াবান। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, হাবিব
মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল্লিল্লাহ كتب على نفسه الرحمة ليجمعنكم إلى يوم القيامة لا ريب فيه الذين خسروا أنفسهم فهم لا يؤمنون আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় রাসূলকে জানালেন, হাবিব কুল লিমান মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল্লিল্লাহ, আসমান এবং জমিনের মালিককে আপনি তামাম জাহানকে জানায়া দেন, তামাম জাহানের মানব মণ্ডলীকে জানায়া দেন, তামাম সৃষ্টি জগৎকে জানায়া দেন। কে গো কে গো? কুল্লি মাম্মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল্লিল্লাহ, কেউ না, আল্লাহ ছাড়া কেউ না, আল্লাহ ছাড়া কেউ না, আল্লাহ ছাড়া কেউ না। চিৎকার করে বলতে হবে আল্লাহু আকবার। কাতাবা আলা নাফসিহির রাহমাহ, তামাম জাহানের মালিক আমার আল্লাহ জানালেন, আসমানের মধ্যে লৌহ জগতের মধ্যে আমার আল্লাহ লিখে দিলেন আমি রহমান, যা কিছু করো, যেখানেই যাও, যেখানেই থাকো, আমি আল্লাহ রব্বুল আলামিনের দয়া তোমার মধ্যে আছে। লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহ। হাবিব আপনি মানুষগুলাকে জানান, দুনিয়ার মধ্যে যে পাঠালাম, দুনিয়ার মধ্যে যে পাঠালাম, দুনিয়ার মধ্যে যে পাঠালাম, এই মানুষগুলাকে জানায়া দেন, একদিন এই মানুষগুলার মৃত্যু হয়ে যাবে, একদিন এই মানুষগুলা দুনিয়ার ভুবন ছেড়ে, এহ জগৎ ছেড়ে আখিরাতের আলমে বারজাখের দিকে চলে যাবে। আল্লাহর হাবিব আপনি জানায়া দেন, লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহ। একদিন এই মানুষগুলা যখন দুনিয়া ছেড়ে চলে যাবে, দুনিয়া ছেড়ে চলে যাবে, এই মানুষগুলাকে আমি আল্লাহ হাসরের ময়দানে একত্রিত করব। সাথে সাথে আমার আল্লাহ জানালেন, হুজুর মানুষগুলা এমন আছে ভাবতে পারে আপনি মনে হয় সত্য বলেন নাই, মনে হয় সত্য বলেন নাই। আপনি জানায়ালেন লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামা, একত্রিত করা হবে কিয়ামতের ময়দানে। ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফি, সন্দেহ নাই, সন্দেহ নাই, সন্দেহ নাই, প্রত্যেককে আমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে, ঠিক কিনা? আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফাহুম লা ইউমিনুন। এই মানুষগুলাকে আপনি জানান, এই মানুষগুলা কিয়ামত পর্যন্ত আমার দরবারে আসবে। অতএব এই মানুষগুলা যেন নিজেদের ক্ষতি না করে, এই মানুষগুলা যেন নিজেদেরকে ক্ষতির মধ্যে না রাখে, এই মানুষগুলা যেন নিজেদেরকে ধ্বংস করে না দেয়। আর যারা দুনিয়ার জমিন আমি আল্লাহকে চিনার পরেও মানে না, কোরআন জানার পরেও মানে না, কোরআন বুঝার পরেও মানে না, দুনিয়াকে দেখার পরেও বুঝে না, আখিরাতে যেতে হবে জানার পরেও এই গোলাম সচেতন হয় না, হাবিব নিঃসন্দেহে এই গোলামগুলা নিজেদেরকে ধ্বংসের দিকে দিয়ে দিল, ঠিক কিনা? এইবার আমার হাবিবুল্লাহকে আমার আল্লাহ জানালেন, এক নাম্বার ব্যক্তি কারা? যাদেরকে আমি আল্লাহ ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। এইবার আমার আল্লাহ রব্বুল আলামিন হাবিবুল্লাহকে জানালেন,
وكأين من نبي قاتل معه ربيون كثير فما وهنوا لما أصابهم في سبيل الله وما ضعفوا وما استكانوا والله يحب الصابرين আল্লাহ রব্বুল আলামিন জানালেন ওয়াকাইয়্যিম মিন নাবিয়্যিন কাতালা মাহু রিব্বিয়ুনা কাসীর। এই আয়াতখানা নাজিল হয় উহুদ যুদ্ধের সময়, যখন আমার প্যারা নবী, রহমতের নবী, মায়ার নবী, এতিম নবী, দু জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেই নবীর শরীর মোবারকের মধ্যে, যেই নবীর জিসম মোবারকের মধ্যে মশা বসা হারাম, যেই নবীর নূরানি বদন মোবারকের মধ্যে মাছি বসা হারাম, আমার যেই নবীর সাথে কথার উপরে কথা বলা হারাম, যেই নবীকে দুঃখ কষ্ট দেওয়া হারাম, সেই নবীকে উহুদের ময়দানে কাফেরেরা মাথার মধ্যে আঘাত করে, মাথার মধ্যে আঘাত করে রক্তাক্ত করেছে। আমার প্রিয় নবী মাথার মধ্যে আঘাত খাওয়ার পরে জমিনের মধ্যে লুটায়া পড়লেন। জমিনের মধ্যে লুটায়া পড়ার সাথে সাথে মুশরিক বেঈমানরা খবর পৌঁছায়া দেয় মুহাম্মদ দুনিয়ার বুকে নাই, ইন্তেকাল করেছে, ইন্তেকাল করেছে। নবীর ইন্তেকালের খবর শুইনা সেই জামানায় যারা আশিক রাসূল ছিল, সেই জামানায় যারা নবী প্রেমিক ছিল, সেই জামানায় যারা আল্লাহ প্রেমিক ছিল, তারা মানতে পারে নাই, তারা মানতে পারে নাই, তারা মানতে পারে নাই। কাফের মুশরিক বেঈমানদের বিরুদ্ধে নিজেদের অস্ত্র তোলার জন্য তৈরি হয়ে গেছেন। আর কিছু মুনাফিক মার্কা মুসলমানরা, মুনাফিক মার্কা মুসলমানরা উহুদের ময়দান থেকে যখন পলায়ন শুরু করে দিল, হায় হায় মুহাম্মদ কতল হয়ে গেছে, আমাদের নেতা যেখানে শেষ, আমাদের নেতা যেখানে কতল হয়ে গেছে, সেইখানে আমাদের থাকার কোনো উপায় নাই, থাইকা লাভ নাই, থাইকা লাভ নাই, থাইকা লাভ নাই। সাথে সাথে আমার আল্লাহ জানালেন ওয়াকাইয়িম মিন নাবিয়্যিন কাতালা মাহু রিব্বিয়ুনা কাসীর। হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানান গো, দুনিয়ার জমিনে আপনি নবীর আগেও অসংখ্য নবী রাসূলগণ এই দুনিয়ার জমিনে আগমন করেছে, আপনি ছাড়াও অসংখ্য নবী রাসূলগণ এই দুনিয়ার জমিনে আগমন করেছে। তাদের সাথে যারা সহচর ছিল, সাহাবীরা ছিল, যারা আল্লাহর নবীর আগে সেই নবীর আগমন করেছে, তাদের সাথে যারা ছিল তারাও কতল হয়েছে, তারাও আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে কখনো পিছু পা হয় না, কখনো পিছু পা হয় না, কখনো পিছু পা হয় না। মিন নাবিয়্যিন কাতালা মাহু রিব্বিয়ুনা কাসীর ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ ওয়ামা দাউফু ওয়ামা ইসতাকানু ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন।
একটু জিকির করেন লা ইলাহা 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব আমি আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার ব্যক্তি যারা তাদেরকে আমি ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। ও হাবিব, উহুদের ময়দানে আপনি আঘাতপ্রাপ্ত হয়েছেন, আপনার দান্দাম মোবারক শহীদ হুজুর আপনি জমিনের মধ্যে লুটায়া পড়েছেন। আপনি উম্মতদেরকে জানান, আপনি উম্মতদেরকে জানান, মিন নাবিয়্যিন কাতালা মাআহু রিব্বিয়ুনা কাসীর ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ। হুজুর আপনার আগে যেই নবীগণ দুনিয়ার জমিনে আগমন করেছে, ওই নবীরা যেই সাহাবীদেরকে নিয়ে যেই সঙ্গীদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে গিয়েছিল, তারা আল্লাহর রাহে নিজের জীবন বিলিয়ে দিয়েছে। এক কিঞ্চিত পরিমাণ পিছনে যায় নাই, নিজেকে দুর্বল করে নাই, নিজেকে আল্লাহর রাস্তা থেকে সরে দাঁড়ায় না। হুজুর আপনি তাদেরকে জানান, আপনি তাদেরকে জানান, আপনি তাদেরকে জানান। ও হুজুর আপনি তাদেরকে জানান, তারা যেন পিছু পা না হয়। ফামা সাবারু ওয়া মাস্তাকানু। আল্লাহ বলে, হুজুর ওয়ামা দাউফু ওয়া মাস্তাকানু ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, হুজুর গো চিন্তার কোনো কারণ নাই, হাবিব ভাবনার কোনো কারণ নাই গো হাবিব। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনি নবীর মাধ্যমে আপনার উম্মতদেরকে জানালাম, ও হাবিব আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা মতো আপনি নবীকে যারা ভালোবাসবে, আপনি নবীর জন্য যারা জিহাদের ময়দানে থাকবে, আপনি নবীর জন্য যারা সত্যের ময়দানে থাকবে, আপনি নবীর জন্য যারা দিন ইসলাম কায়েমের পথে থাকবে, আপনি নবীর জন্য যেই আশিক রাসূলরা নিজের জীবন বাজি রেখে এই ময়দানের মধ্যে ধৈর্যের সাথে থাকবে, হুজুর আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই গোলামগুলাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব দুই নাম্বার ব্যক্তি কারা? আমি আল্লাহ কাদেরকে ভালোবাসি? এইবার কোরআন আল কারীম জানালেন,
فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمتم فتوكل على الله إن الله يحب المتوكلين আল্লাহ রাব্বুল আলামিন জানালেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক হাবিব আপনি আল্লাহর পক্ষ থেকে একটা রহমত আমি আল্লাহ যেমন রহমত আমি আল্লাহ যেমন রহমান আপনি হাবিবুল্লাহকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে রহমত হিসাবে পাঠায়া দিছি ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ও হাবিব উহুদের ময়দানে আপনাকে যারা আঘাত করেছে আপনাকে উহুদের ময়দানে যারা দান মোবারক শহীদ করেছে উহুদের ময়দানে যারা আপনাকে রক্তাক্ত করেছে হাবিব আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখেছি এই গোলামগুলোর সাথে আপনি আঘাত পাওয়ার পরেও এই গোলামদেরকে আপনি আঘাতপ্রাপ্ত কথা বলেন নাই কষ্টজনিত কথা বলেন নাই আপনি তাদের সাথে রাগ দেখান নাই আপনি তাদেরকে ক্ষমা করে দিয়েছেন ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক হাবিব আপনি তাদেরকে ক্ষমা করে দিয়েছেন শুধু তাই নয় আপনি তাদেরকে ক্ষমা করেই ক্ষান্ত হন নাই ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমরি ফাইদা আযামতুম ফাতাওয়াক্কাল আলাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জানালেন হুজুর আমি বারবার দেখেছি যারা আপনাকে আঘাত করেছে যারা আপনার মাথা মোবারক ধ্বংস করে দিয়েছিল যারা আপনার দান মোবারক শহীদ করেছিল যারা আপনাকে রক্তাক্ত করেছিল হুজুর আপনি তাদেরকে বদদুয়া দেন নাই আপনি তাদের জন্য দোয়া করেছেন আল্লাহ তারা বুঝে নাই আল্লাহ তারা বুঝে নাই আল্লাহ তারা বুঝে নাই আপনি তাদেরকে ক্ষমা করে দেন আপনি তাদেরকে ক্ষমা করে দেন আপনি তাদেরকে ক্ষমা করে দেন আপনিও তাদেরকে ক্ষমা করে দিয়েছেন আবার আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ তারা বুঝে নাই না বুঝে আমাকে আঘাত করেছে আপনি তাদের জন্য আবার দোয়া করেছেন আল্লাহু আকবার কেমন নবী নিজে আঘাত পাওয়ার পরেও নিজে রক্তাক্ত হওয়ার পরেও নিজে দুনিয়ার জমিনে রক্তে রঞ্জিত দেহ নিয়ে লুটায়া পড়ার পরেও উম্মতের জন্য বদদুয়া করে নাই বরং আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়েছি আল্লাহ তারা বুঝে নাই আপনি তাদেরকে ক্ষমা করে দেন এক আমি নিজে ক্ষমা করে দিলাম দুই আল্লাহ আপনি নিজেও তাদেরকে ক্ষমা করে দেন এইবার আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহকে বললেন ফাতাওয়াক্কাল আলাল্লাহ হুজুর দুনিয়ার জমিনে যতগুলা কাজ করবেন দুনিয়ার জমিনে যতগুলা কাজ করবেন আপনি আপনার উম্মতদের সাথে পরামর্শ করে কাজ করবেন ময়দানে যাবেন পরামর্শ করে কাজ করবেন হুজুর মসজিদ বানাবেন পরামর্শ করে কাজ করবেন হুজুর
মাদ্রাসা বানাবেন, পরামর্শ করে কাজ করবেন। আর ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ, যারা পরামর্শ শেষে একমাত্র আমি আল্লাহর উপর ভরসা করে, হুজুর আপনি জানান, আপনি আপনার উম্মতদেরকে জানান, যেই গোলামগুনা আমি আল্লাহর উপর ভরসা রাখে, আমি আল্লাহর উপর ভরসা রাখে, আমি আল্লাহর উপর ভরসা রাখে, ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি তাদেরকে জানান দুনিয়ার জমিনে যারা আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসে, ভালোবাসে, ভালোবাসে। চিৎকার করে বলতে হবে আল্লাহু আকবার। এইবার আমার আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার ব্যক্তি যারা, তাদেরকে কি কারণে ভালোবাসেন আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, বালা মান আউফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর ব্যক্তিদের জন্য জানালেন, বালা মান আউফা বিআহদিহি ওয়াত্তাকা, যারা নিজেদের কাজকে পরিপূর্ণ করবে, আউফা বিআহদিহি ওয়াত্তাকা, এবং আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভয় করবে, বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, বালা মান আউফা বিআহদি ওয়াত্তাকা, যারা অঙ্গীকার পূর্ণ করলো ঈমান আনার পরে, ঈমান আনার পরে দুনিয়ার জমিনে যখন আমরা ঈমান আনি, লা ইলাহা ইল্লাল্লাহ বলে যখন কালেমার ছায়া তলে আসি, তখন আমরা ঈমানওয়ালা হয়ে যাই, মুসলমান হয়ে যাই। অনেক গোলাম দুনিয়ার জমিনে ঈমান আনার পরেও আল্লাহর আইন মানে না, রসুলের প্রেম মানে না, আল্লাহর আইন থেকে দূরে সরে যায়, আল্লাহর অঙ্গীকার থেকে দূরে সরে যায়। এইবার আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষ, বালা মান আউফা বিআহদিহি ওয়াত্তাকা, যেই অঙ্গীকার করে আমার সামনে থেকে, আমার দরবার থেকে দুনিয়ার মধ্যে গেলা, সেই অঙ্গীকার পূর্ণ করো। আর যদি অঙ্গীকার পূর্ণ করতে পারো, ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ বলে, হাবিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা অঙ্গীকার পূর্ণ করে, যারা মুত্তাকি, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। কয়টা বলছিলাম? 3টা বলছি। আছে কয়টা? 2টা আছে। তাহলে আল্লাহ কয় শ্রেণীর মানুষকে ভালোবাসেন? কয় শ্রেণীর মানুষকে? আল্লাহ কয় শ্রেণীর মানুষকে ভালোবাসেন? 5 শ্রেণীর মানুষকে আল্লাহ ভালোবাসেন, এবং আল্লাহ তাদেরকে দয়া দেন, আল্লাহ তাদেরকে রহমত দেন, আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে কিয়ামতের দিবসে হাসরের ময়দানে উঠাবেন। লা ইয়াজমাআন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফি, কোনো ধরনের সন্দেহ নাই। আল্লাহ তাদেরকে কিয়ামত দিবসে উঠাবে, এতে করে কোনো ধরনের সন্দেহ নাই। কিন্তু আমরা দুনিয়ার জমিনে যেই কাজগুলি আছে, এই কাজগুলি যদি পরিপূর্ণভাবে করি, তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন, আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন, আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন, আল্লাহ আমাদেরকে দয়া করবেন, আল্লাহ আমাদেরকে মহব্বত করবেন, আল্লাহ আমাদেরকে প্রিয় নবীর উম্মত হিসাবে হাসরের ময়দানে সহযোগিতা করবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন যেই কথা বলেছেন, 4 নাম্বার, যারা পবিত্রতা অর্জনকারী, যারা পবিত্রতা অর্জনকারী, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা 4 নম্বর ব্যক্তি যারা, তারা পবিত্র থাকে, বারবার ওযু করতে চায়,
বারবার পবিত্র থাকতে চায়, ঘুমের বিছানায় তারা পবিত্র হয়ে ঘুমাতে চায়, তারা নামাজের মুসাল্লায় পবিত্র হয়ে আসতে চায়, তারা রাস্তাঘাটে পবিত্র হয়ে থাকতে চায়। কিন্তু আমরা এমন জনসাধারণ হয়ে গেছি, আমাদের ভিতরে পবিত্রতা নাই বললেই চলে, ঠিক না? যেখানেই থাকি আমরা অপবিত্র থাকার জন্য চেষ্টা করি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা পবিত্র থাকে, যারা পবিত্র থাকে আল্লাহ তাদেরকে ভালোবাসেন, আল্লাহ তাদেরকে ভালোবাসেন, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। 5 নাম্বার, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন যারা মানুষকে দয়া করে, যারা মানুষকে দয়া করে। তাই না, আমরা মানুষকে ক্ষমাও করতে চাই না, আমরা মানুষকে অনুগ্রহ করতে চাই না, বরংস কিভাবে আরেকজনকে ধাক্কা দিয়ে নিচে নামানো যায়, আরেকজনকে রাস্তা থেকে দূরে সরাইয়া দেওয়া যায়, বাড়ির পথ বন্ধ করে দেওয়া যায়, কিভাবে তাকে ধ্বংস করা যায়, এই ব্যাপারে আমরা সবাই সচেষ্ট, ঠিক কিনা? আল্লাহ বলেন, আল্লাহর হাবিব বলেন, লা ইয়ারহামুল্লাহু ওয়া ইয়ারহামুন নাস, যারা মানুষকে দয়া করে না, ভালোবাসে না, আল্লাহ তাদেরকে দয়াও করে না, ভালোবাসে না। এই জন্য আমরা মানুষকে দয়া করতে রাজি আছি না নাই? আমরা মানুষকে ভালোবাসতে রাজি আছি না নাই? আমরা মানুষকে ক্ষমা করতে রাজি আছি না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুক।